বিজ্ঞানীরা প্রতিনিয়ত উদ্ঘাটন করে চলেছে অজানা সব রহস্য, আর এই রহস্য উন্মোচনের নেশোয়া বাদ যায়নি মহাশূন্য থেকে শুরু করে ভয়ানক আমাজন জঙ্গলও। তবে এবার বিজ্ঞানীরা উন্মোচিত করেছে কোটি কোটি বছরের পুরনো বরফে আচ্ছন্ন অ্যান্টার্কটিকার পর্বতমালার রহস্য। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। 50 কোটি বছর ধরে লুকিয়ে থাকা গম্বুরোৎসব পর্বতমালার রহস্য উন্মোচনে কাজ করছেন বিজ্ঞানীরা। বরফাচ্ছন্ন অ্যান্টার্কটিকার বরফের গভীরে ইউরোপীয় আলপাসের মতো বৈচিত্র্যময় এই পর্বতশ্রেণী আবিষ্কার হয় প্রায় 100 বছর আগে। গম্বুরোৎসব পর্বতমালা বরফের কয়েক কিলোমিটার নিচে অবস্থিত। 1958 সালে ভূমিকম্প প্রযুক্তির মাধ্যমে প্রথমবার এর সন্ধান মেলে। গবেষণায় উঠে এসেছে প্রায় 50 কোটি বছর আগে গন্ডোয়ান সুপারমহাদেশের টেকটনিক সংঘর্ষের ফলে এই পর্বতশ্রেণী তৈরি হয়। যেখানে পৃথিবীর অধিকাংশ পর্বত ক্ষয় বা ধ্বংস হয়ে গেছে, সেখানে গম্বুরোৎসব বরফের চাপে সংরক্ষিত আছে। এই পর্বতশ্রেণীকে বিশ্বের সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত পর্বতমালা বলা হচ্ছে। গবেষকরা জানিয়েছেন, বরফের নিচে থাকা গরম ও আংশিকভাবে গলিত শিলার প্রবাহ এই পর্বত তৈরি করেছে। তবে কিভাবে এতদিন এই পর্বত স্থিতিশীল রয়েছে তা জানতে বিজ্ঞানীরা জিরকন নামের খনিজের তথ্য সংগ্রহ করছেন। এই খনিজের মাধ্যমে প্রাচীন ভূতাত্ত্বিক কাঠামোর বয়স নির্ধারণ করা সম্ভব। গবেষণায় জানা গেছে 58 কোটি বছর আগে এই পর্বতশ্রেণী তৈরি হয় এবং 50 কোটি বছর আগে কাঠামোগত পতন শুরু হয়েছিল। অ্যান্টার্কটিকার বরফের চাদরের নিচে লুকিয়ে থাকা এই ভূতাত্ত্বিক রহস্য উন্মোচনে বিজ্ঞানীরা নতুন প্রযুক্তি ব্যবহার করছেন। শিলা ও খনিজের নমুনা সংগ্রহ করে বরফের নিচে ভূপ্রকৃতি এবং প্রাচীন পৃথিবীর ল্যান্ডস্কেপ সম্পর্কে ধারণা পাওয়ার চেষ্টা চলছে। তবে গবেষক জেফ ব্যানোভিটস জানিয়েছেন, অ্যান্টার্কটিকার বরফের চাদর এর ভূতত্ত্ব আড়াল করে রেখেছে। তবে ট্রান্স অ্যান্টার্কটিকা বেসমেন্ট শিলা বিশ্লেষণের মাধ্যমে বরফের নিচের ভূপ্রকৃতি ও প্রাচীন ল্যান্ডস্কেপ সম্পর্কে মূল্যবান তথ্য পাওয়া যাচ্ছে। বরফের নিচ থেকে শিলার নমুনা সংগ্রহ জটিল হলেও খনিজের উপস্থিতি বিশ্লেষণ করে বিজ্ঞানীরা নতুন মডেল তৈরি করছেন, যা অ্যান্টার্কটিকার ভূতাত্ত্বিক রহস্য উন্মোচনে সহায়ক হবে। এছাড়া অ্যান্টার্কটিকার এই রহস্যময় পর্বতমালা ভবিষ্যতে পৃথিবীর প্রাচীন ভূতাত্ত্বিক ইতিহাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। শিহাব ইসলাম, এটিএন নিউজ।